বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 জানুয়ারি 2024 সারা দেশে শিক্ষার্থীদের সাথে পরীক্ষা পে চর্চা করেছেন। এবছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে এদিন যোগ দিলেন মোদী। এটি দিল্লির ভারত মণ্ডপে আয়োজন করা হয়েছিল। পরীক্ষা পে চর্চা প্রোগ্রামটি 2018 সাল থেকে প্রধানমন্ত্রী মোদী শুরু করেছিলেন। পরীক্ষা সংক্রান্ত এই আলোচনা এখন শুধু দেশের শিক্ষার্থীদের মধ্যেই নয়, সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। পরীক্ষা পে চর্চা প্রোগ্রামে এক ছাত্র প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে পরীক্ষার চাপ মোকাবিলা করতে পারি। ছাত্রের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই প্রশ্নটি পিপিসির গত 6টি সিজনেও করা হয়েছে। এটি প্রমাণ করে যে এই সমস্যা প্রায় প্রতিটি ব্যাচেই থেকে যায়। আমাদের নিজেদেরকে এতটাই শক্তিশালী করতে হবে যে আমরা যে কোনো ধরনের চাপ মোকাবিলা করতে পারি। আমাদের কান্নাকাটি করা এবং হাল ছেড়ে দেওয়া উচিত নয়, তবে এই সমস্ত সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। এটা বলার পর মোদী বলেন, দু ধরনের চাপ আছে। প্রথমটি হলো আত্মচাপ, যেখানে আমরা যা পরিকল্পনা করছি তা নিয়ে খুবই অনমনীয় হয়ে পড়ি এবং তারপরে সেই লক্ষ্যগুলি পূরণ করতে না পারলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। এবং দ্বিতীয় ধরনের চাপ হলো পিতামাতার কাছ থেকে, ভাই বোন এবং শিক্ষকদের কাছ থেকে। কিছু অভিভাবক তাদের বাচ্চাদের সময় মতো ঘুম থেকে উঠতে, আরো পড়াশোনা করতে, আরো মনোযোগ দিতে বলে থাকেন। মা বাবা যদি থামেন, তাহলে বড় ভাই বোন বা শিক্ষকরা বাচ্চাদের বকাঝকা শুরু করতে পারে। এ কারণে শিক্ষার্থীদের ওপরও চাপ রয়েছে। পরীক্ষার সময় শিক্ষার্থীদের মধ্যে চাপ মোকাবিলার উপায়গুলি ভাগ করে নেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন যে এই সমস্যাটি পরিবার এবং শিক্ষকদের মধ্যে আলোচনা করা দরকার, কারণ এটি একা পরীক্ষার্থীদের দ্বারা নির্মূল করা যায় না। এরপর পিএম মোদী অভিভাবকদের তাদের সন্তানদের অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কিছু পরিবার প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়গুলোকে একে অপরের সঙ্গে তুলনা করে ভাই বোনের মধ্যে প্রতিযোগিতার জন্ম দেয়। আমি অভিভাবকদের তাদের সন্তানদের এইভাবে তুলনা না করার জন্য অনুরোধ করছি, কারণ এটি একটি অস্বাস্থ্যকর প্রতিযোগিতা নিয়ে আসতে পারে এবং তাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিতে পারে। বন্ধু ও ভাই বোনের মধ্যে হিংসা কমাতে পিতামাতাদের অন্যদের সঙ্গে তাদের সন্তানদের তুলনা করা বন্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বিশেষ ক্যারিয়ার নির্বাচনের দ্বিধা কিভাবে সমাধান করবেন। তিনি বলেন, বিভ্রান্তি সবচেয়ে খারাপ পরিস্থিতি। আমাদেরও অনিশ্চয়তা এড়ানো উচিত। সিদ্ধান্ত নেওয়ার আগে এর সমস্ত দিক মূল্যায়ন করা উচিত। যে কোনো পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর আর কোনো বিভ্রান্তি থাকবে না। আমাদের সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার প্লাসগুলি দেখুন। মোদী স্যার আরো বলেন, পরীক্ষার প্রস্তুতি এবং স্বাস্থ্যের ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়। তিনি বলেন, জীবনকে একটু ভারসাম্যপূর্ণ হতে হবে। সুস্থ শরীর সুস্থ মনের জন্য প্রয়োজন। সূর্যের আলোতেও পড়ার অভ্যাস করুন। সুস্থ শরীরের জন্য সূর্যের আলো প্রয়োজন। কম ঘুম স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপনার ঘুমের চাহিদা পূরণ করুন। আপনি যত গভীর ঘুমাবেন, আপনার স্বাস্থ্য তত ভালো হবে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য ভালো খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যায়ামও জরুরি। কিছু শারীরিক কার্যকলাপ প্রয়োজন। মোদী স্যার আরো পরামর্শ দেন, পরীক্ষার সময় নার্ভাসনেস এবং স্ট্রেস এড়াবেন কিভাবে। বাবা মায়ের অতিরিক্ত উৎসাহের কারণে অনেক ভুল হয়। একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে পৌঁছাবেন। পরীক্ষার হলে পৌঁছে কিছু সময় হাসি ঠাট্টা করে কাটান। পরীক্ষার কেন্দ্রে অযথা বিভ্রান্ত হবেন না। প্রথমে পুরো প্রশ্নপত্রটি একবার পড়ে আপনার সুবিধা মতো সমাধান করুন। লেখালেখি পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের লেখার অভ্যেস ত্যাগ করা উচিত নয়। তিনি বলেন,
লিখে মুখস্থ করার অভ্যাস গড়ে তুলুন। ভারত মণ্ডপে পরীক্ষার পে আলোচনাতে মোদী বলেছেন যে লেখার অভ্যেস গড়ে তুলুন। আগে পড়াটা করো, তারপর এটি লিখুন, তাহলে দেখবেন মনে থাকবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে লেখা একটি চ্যালেঞ্জ, লেখার অভ্যেস করুন। পরীক্ষার হলে বসে লেখার চাপ থাকবে না। ঠিক তেমনি সাঁতার জানলে পা জলে ডুবে যাওয়ার ভয়ও থাকবে না। এই বছর 2 কোটিরও বেশি শিক্ষার্থী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই আলোচনায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন। এই বছর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিংও সমস্ত বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।